হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তঝুরি গাছ। এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কেউ বলে ভলকুটের শাক আর কেউ বলে মুক্তঝুরি গাছ। তো যাই হোক, এর আসলে এটা পরিত্যক্ত জায়গাতে বেশি জন্মায় আর আবাদের জমিতে গ্রামগঞ্জে বেশি জন্মায়। তো আসলে এর যে অনেক অনেক গুণ রয়েছে সে সম্পর্কে আমরা হয়তো বা অনেকেই জানি না, সেটাই আলোচনা করব। এটা ত্বকের ক্ষেত্রেও, ত্বকের যত্নে এটার বিশেষ অবদান রয়েছে। কারোর যদি প্রচুর পরিমাণ চুল ওঠে সেক্ষেত্রে সামান্য মেথি পেস্ট করে নিয়ে আর সঙ্গে এটা পেস্ট করে নিয়ে, এই গাছটা পেস্ট করে নিয়ে যদি গোসলের আধ ঘন্টা পূর্বে লাগাতে পারেন, মাত্র 6 থেকে 7 দিন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যাদের ত্বকে সবসময় একটা খসখসে ভাব থেকে থাকে তারা এই পাতাটা পেস্ট করে নিয়ে সঙ্গে একটু মধু নিয়ে আপনার গোসলের আধ ঘন্টা পূর্বে লাগাবেন। দেখবেন যে 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ত্বকের খসখসে ভাবটা অটোমেটিক্যালি চলে যাবে ইনশাল্লাহ। তাছাড়াও যাদের অতিরিক্ত ওজন আছে, অতিরিক্ত ওজন ও আপনার অতিরিক্ত মেদ চর্বি আছে, তারা যদি এই পাতাটা যদি আপনার সকালে খালি পেটে খেতে পারেন, দেখবেন যে আপনার কয়েকদিনের মধ্যে শরীরের ওজন কমে যাবে আর হচ্ছে যে আপনার মেদ অটোমেটিক মেদ কমে যাবে ইনশাল্লাহ। এছাড়াও এই মুক্তঝুরি গাছের অনেক অনেক অবদান রয়েছে, সে উপকারিতা রয়েছে। সেটা হচ্ছে যে ক্যান্সারের ঝুঁকি কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, তারপর হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য দূর করে, তারপর হজমে সাহায্য করে, তারপর আপনার এবং যদি ফোড়া চর্মরোগ যদি থেকে থাকে তাহলে এটা পেস্ট করে নিয়ে যদি সেই আক্রান্ত স্থানে লাগাতে পারেন তাহলে সেক্ষেত্রে মাত্র কয়েকদিনে ভালো হয়ে যায়। এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ আছে, এটা যদি শাক হিসেবে যদি আপনি রান্না করে খান, দেখবেন যে সেই উচ্চ রক্তচাপ থাকলে সেটা কমে যাবে ইনশাল্লাহ। এই গাছটা আপনার স্বাস্থ্যকর এবং মজবুত হাড়ের জন্য খুবই 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 উপকারী। কারোর যদি গিটে গিটে বাত থেকে থাকে কিংবা ব্যথা থেকে থাকে, এটা যদি শাক হিসেবে রেগুলার যদি রান্না করে খায়, দেখবেন যে মাত্র কয়েকদিন খাওয়ার পরেই আপনার সেই ব্যথাগুলো সেরে গেছে ইনশাল্লাহ। আর শরীর একদম সুস্থতা ফিল করবেন, আপনার শরীরের কোনো প্রকার ব্যথা থাকবে না, শরীরে একদম স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই মুক্তঝুরি গাছটা যদি শাক হিসেবে রান্না করে খাওয়া যায় তাহলে আমাদের শরীরের আয়রনের পরিমাণকে একদম স্বাভাবিক রাখবেন। আর হচ্ছে যে কিডনিতে যদি কারোর যদি পাথর জমে থাকে, সে এটা যদি শাক হিসেবে রান্না করে খাওয়া হয় কয়েকদিন, তাহলে কিডনির পাথর জমে থাকা, পাথর যদি জমে হয়ে থাকে তাহলে সেটা আপনার একদম গলে যাবে ইনশাল্লাহ। কারোর যদি হজমের গন্ডগোল থেকে থাকে, যে কোনো কিছু খেলে পেট ফুলে যাচ্ছে কিংবা হজম হচ্ছে না ঠিক মতো, এরকম যারা ফিল করবেন তারা অবশ্যই এই মুক্তঝুরি গাছটা শাক হিসেবে রান্না করে খাবেন। দেখবেন যে অটোমেটিক মাত্র কয়েকদিনেই অটোমেটিক্যালি আপনার হজমের সমস্যা চলে যাবে, আপনার পেটটাতে একদম আরামপ্রিয় হয়ে যাবে, আপনি আরাম ফিল করবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি এই গাছটাকে যদি আগে থেকে কেউ যদি না চিনে থাকেন তাহলে বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞাসা করবেন, দেখবেন যে আপনাদেরকে চিনিয়ে দিবে। আর হচ্ছে যে এই গাছটা আগে থেকে কে কে চিনেন তারা অবশ্যই আমাকে কমেন্ট